হ্যালো গাইস, কেমন আছেন বন্ধুরা? আজকে চলে যাচ্ছি আমরা ঘুরতে ঘুরতে 3 জন অত্যন্ত গ্রামে। আপনাদেরকে দেখাবো পাহাড়ি জনপদের রাস্তাগুলো, কত সুন্দর প্রাকৃতিক অপরূপ লীলাভূমি। মূলত আমরা নতুনভাবে কাজ করার জন্য আমরা প্ল্যানিং করছি। আমরা আমাদের গ্রুপ টিম নিয়ে আমরা একটা কাজ করব। এই কাজের উদ্দেশ্যে আমরা মূলত বের হয়েছি। আমরা কিছু এখানে এই শর্ট নিব, ওইখান থেকে কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি বিস্তারিত দেখতে আমাদের সাথেই থাকুন। আর আপনারা যারা আমাদেরকে ভালোবাসা দিয়ে এতটুকু এনেছেন, আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদেরকে একটু ভালোবাসা দিবেন, একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা সাপোর্ট নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ একসময় আমরাও অনেক বড় হব। আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন, কোনো ব্যাপার না। আজকে আমাদের এই টিমের মধ্যে আছে এখানে মনিরুজ্জামান আছে, ছোট ভাই শুভ আছি আমি। আমরা মিলিতভাবে আমরা নতুন পরিকল্পনাটি করছি, নতুন কিভাবে কাজ করা যায়। সামনে আমাদের চিন্তা ভাবনা রয়েছে, আমরা ফানি ভিডিও বানাবো। আমাদের সেটিংগুলো আমরা নিচ্ছি। ফানি ভিডিও অতি শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসবো, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য মজার মজার ভিডিও নিয়ে আসবো বিভিন্ন সময়। তো আপনারা যারা আমার পরিবারে আছেন, আমাকে যারা ভালোবাসেন, অবশ্যই আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আপনারা পাশে আছেন বলেই আমি আজকে এত দূর। তো বিস্তারিত দেখতে থাকুন। আমরা মূলত যাচ্ছি একটা বর্ডার সাইডে, ওইখানে একদম বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার রয়েছে। এই বর্ডারের সীমান্তবর্তী এলাকার মধ্যে আমরা যাচ্ছি। ওইখান থেকে আমরা ঘুরে একটু বেড়ায় ওইখান থেকে আবার চলে আসবো। ওইখানে আমরা যদিও থাকবো না, আমাদের সফরটা ছিল একদিনের সফর। আমরা জাস্ট সকালে রওনা দিয়েছি, এখানে আমরা আবার বিকালে বের হয়ে যাব। সন্ধ্যার মধ্যে বা রাত্রের মধ্যে আমরা নরসিংদীতে ব্যাক করব। তাও এসেছি এখানে মোটরসাইকেল নিয়ে। তো যাই হোক, এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে ইন্ডিয়ান বিয়ার সাপরা কী করে এবং সীমান্তবর্তী কাঁটাতার কিভাবে ক্রস করতে হয়, এগুলোই মূলত আজকে আপনাদেরকে আমি দেখাবো। আমি তো হয়তো কাছে যাব না, কিন্তু দূর থেকে আপনাদেরকে দেখাবো। আমি বাংলাদেশ এরিয়ার ভিতরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে যে রাস্তাগুলো, এখানে এসে আমার অনেক ভয় লাগছে। মনির ভাইকে আমি বলছিলাম যে মনির ভাই, আসলে আমার একটু ভয় লাগছে, আপনি একটু আগে আগে যান। মনির ভাইও বলতেছে যে আসলে এরকম অপরিচিত জায়গার মধ্যে, সীমান্তবর্তী এলাকার মধ্যে এরকম না আসাটাই ভালো ছিল আমাদের। কিন্তু যেহেতু এসে পড়েছি, চলেন একটু ভিতরে যাই, দেখি এই এদিকের পরিবেশটা কীরকম। তো মনে সাহস নিয়ে, যেহেতু আমরা নরসিংদীর ছেলে পেলে, মনে সাহস নিয়ে আমরা সামনে এগুচ্ছি। দেখা যাক সামনে কি রয়েছে। দর্শক, এই যে দেখতে পাচ্ছি আমরা যে এই যে